আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে কারকো মাছ। কীভাবে শীতের সবজি দিয়ে কারকো মাছ রান্না করলে ভালো লাগে আমি সেটাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো তার জন্য নিয়েছি এখানে আমি কারকো মাছ, এগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 5 পিসের মতো কারকো মাছ নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি লবণ, নিয়ে নিচ্ছি চিমটি হলুদের গুঁড়া। এই সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। এই সবগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি রেখে দিব 20 থেকে 30 মিনিট। এগুলো আমি রেস্টে রেখে দিব। তারপর চুলায় বসিয়ে দিয়েছি আমি একটা ফ্রাই প্যান। যে কোনো জিনিস ভাজার আগে প্যান বা হাঁড়ি গরম করে নিতে হয়। তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু ভাজার আগে প্যান বা হাঁড়ি গরম করে নেবেন, তাহলে মাছ ভাজাটা অনেক সুন্দর হবে। মাছটা যখন হয়ে আসবে তখন আমি আরেক পাশ উল্টে দেব। এই যে দেখেন, আমি 2 মিনিটের মতো এক পাশ ভেজে নিয়েছি। এখন আরেক পাশ উল্টে দিচ্ছি। ওই পাশেও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। অনেকে মাছ ভাজা ছাড়াই রান্না করে, কিন্তু আমার কাছে মাছটা ভেজে রান্না করলে খেতেও ভীষণ মজা লাগবে। এই যে দেখুন, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন চুলায় আমি ফ্রাই প্যানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি আগের থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব জিরা। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু জিরাটা দিলে আমার কাছে ভালো লাগে। আমি সব ইয়াতেই জিরা দিই। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন আমি সবগুলো নাড়িয়ে নিব। তারপরে দিয়ে দিব একটু পানি। তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সজের গুঁড়া। এখানে আমার 5 মিশালি সজ ছিল, ওইগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। এই সবগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমার মশলাগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। তেলটা যখন উপর দিকে চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি আলু, সিম, কপি নিয়েছি, শীতকালীন সবজি। এখন আমি সব মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খোলার পরে দেখেন আমার সবজিগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি আবারও 5 মিনিটের মতো কষিয়ে নিব এই সবজিগুলো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখেন আমার সবজিগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিব আমি এখানে 1 গ্লাস পানি। আপনারা আপনাদের পরিমাপ মতো পানিটা দিয়ে নেবেন। এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস পানি দিয়েছি আমার সবজির পরিমাপ মতো। আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। তারপর আবারও ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর।
এখন দিয়ে দিব মাছ। আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিব। এখন আমি 2 মিনিটের মতো আবারও কুক করে নিব। এই তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া কুচি। আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন সব সময়। ধনিয়া পাতাটা দিলে রান্নার স্বাদটাই অন্যরকম হয়, খেতেও ভীষণ মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো আমার এই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় বানাবেন, দেখবেন ফ্যামিলির সবাই অনেক পছন্দ করুন। এই তো হয়ে গিয়েছে আমার মাছ রান্না। এই কার্গো মাছটা এইভাবে রান্না করে একবার দেখবেন, সবাই অনেক মন ভরে খাবে এবং আপনার প্রশংসা করবেন। দেখেন এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্নার কালারটা কত সুন্দর চলে এসেছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে, একটু হলেও উপকারে আসে, তাহলে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের মতামতগুলো জানাবেন, আর কি কি রেসিপি চান আমি আপনাদের সামনে তুলে ধরব। সবশেষে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।